বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত রাজবাড়ী সদর উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রফিকুল হাসান পিয়াল ২০১৯ সালে রাজবাড়ী সদর উপজেলাবাসী সম্মানিত ভোটারবৃন্দ আমাকে সর্বোচ্চ ভোটে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেন। সেই অবধি সাধারণ মানুষের সাথে পাশে থেকে রাজবাড়ী সদর উপজেলার স্থানীয় সরকারের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেইগুলো আমি নিষ্ঠার সাথে, সততার সাথে, দায়িত্বশীলতার সাথে পালন করে যাচ্ছি। আপনারা জানেন যে বর্তমানে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে রাজবাড়ী সদর উপজেলার যে চলমান উন্নয়নমূলক কাজ রয়েছে, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি সহ, স্বাস্থ্যসহ সমস্ত বিষয়ে আমরা সফলতার সাথে, দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করছি। এবারে এবং এবারের নির্বাচনে আপনার মার্কাটা রয়েছে কি, একটু যদি সদর উপজেলাবাসীর জন্য বলতেন। আপনারা জানেন যে ইতিমধ্যে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন ২১শে মে ২০২৪ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে দোয়াত কলম প্রতীকে নির্বাচন করছি। আমার প্রতীক দোয়াত কলম তথা রাজবাড়ী সদর উপজেলার সর্বস্তরের মানুষের প্রতীক দোয়াত কলম। আপনি নির্বাচিত হওয়ার পর রাজবাড়ী সদর উপজেলাবাসীর জন্য আপনার প্রথম কাজ থাকবে কি? আমি যদি রাজবাড়ী সদর উপজেলাবাসী তথা সম্মানিত ভোটারবৃন্দ আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন এবং মহান আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে সুস্থ রাখেন, ইনশাল্লাহ আপনাদের সাথে পরামর্শক্রমে রাজবাড়ী সদর উপজেলার যে চলমান উন্নয়নমূলক কাজগুলো রয়েছে সেই কাজের গতিশীলতা আনার জন্য এবং এই কাজের সফল সমাপ্তির জন্য এবং আরও নতুন নতুন যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো আমরা হাতে নেব। বিশেষ করে আমাদের সড়ক যোগাযোগ অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং অন্যান্য স্বাস্থ্যসহ সকল বিষয়ে আমরা কাজ করে যাব এবং বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এবং যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টির জন্য যুব উন্নয়নের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক এবং যুব মহিলাদের আমরা কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে চাই এবং বিশেষ করে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভার যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রয়েছে তাদের জীবনমান উন্নয়নের জন্য রাজবাড়ী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আমি কাজ করে যেতে চাই। আপনার কাছে মনে হচ্ছে কি যে এই সদর উপজেলাবাসীর জন্য কি ধরনের কি কাজগুলো, কি ধরনের উন্নয়ন বাদ রয়েছে বলে আপনি মনে করেন, যেহেতু আপনি ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন বর্তমানে? আসলে উন্নয়নমূলক কর্মকাণ্ড একটা চলমান প্রক্রিয়া। উন্নয়ন কখনোই শেষ হয় না। উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। আমাদের ইতিমধ্যে সরকার ঘোষিত এবং স্থানীয় সরকার উপজেলা পরিষদের উপর যে দায়িত্ব ন্যস্ত করেছেন সেই চলমান কাজকে আরও গতিশীল এবং এগিয়ে নেওয়ার জন্য উপজেলা পরিষদ তথা আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি তাহলে ইনশাল্লাহ কাজ করে যাব। রাজবাড়ী সদর উপজেলার মধ্যে আপনার কাছে মনে হচ্ছে কোনো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে বলে কি আপনি মনে করেন? এখন পর্যন্ত আপনারা জানেন যে এখন পর্যন্ত আমি যেহেতু একদম একদম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, সাধারণ মানুষ সাধারণ মানুষ আমার সাথে আছে এবং তাদের সাথে নিয়ে আমি ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভায় নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তা এই ক্ষেত্রে রাজবাড়ী জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু কায়সার খান মহোদয় এবং রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম মহোদয় এবং ওনার নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনী সহ বিজ্ঞ জেলা প্রশাসনের রিটার্নিং অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় সহ এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলে, বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার রাজবাড়ী সদর, জেলা নির্বাচন কমিশনার রাজবাড়ী এবং উপজেলা নির্বাচন কমিশনার রাজবাড়ী সদর সহ
একটি সম্মিলিত আহ, কাজ করে যাচ্ছেন এবং আমি বিশ্বাস করি যে আমার রাজবাড়ী জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় ওনাদের প্রতি আমার অত্যন্ত আস্থা আছে। আমি বিশ্বাস করি ওনারা রাজবাড়িতে একটি ভীতিকর পরিবেশ মুক্ত, শঙ্কামুক্ত, একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন রাজবাড়ী সদর উপজেলাবাসীর জন্য উপহার দিবেন। আপনি ভোট মাঠ পর্যায়ে ভোটারদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? আমি যেহেতু আপনারা জানেন যে আমি যেহেতু তৃণমূল মানুষের আহ, ভিতর দিয়ে তৃণমূল মানুষের খুব কাছ থেকে আমি আমার রাজনীতি বেড়ে ওঠা, মানুষের নিদারুণ কষ্টগুলো, অভাবগুলো, দুঃখগুলো, বেদনাগুলো আমাকে তাড়িত করে নিয়ে বেড়ায়। এই ব্রত নিয়েই আমার রাজনীতিতে প্রবেশ। রাজবাড়ির কৃষক, শ্রমিক, ছাত্র জনতা তথা সমস্ত শ্রেণী পেশার মানুষ আমাকে ভালোবাসে। তারা আমাকে বিভিন্ন সময় ভালোবেসে সিক্ত করেছে এবং নির্বাচনী প্রচারণায় আমি ব্যাপক সমর্থন পাচ্ছি সাধারণ মানুষের। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি 21শে মে যদি একটি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়, ইনশাল্লাহ রাজবাড়ী সদর উপজেলার সম্মানিত ভোটারবৃন্দ দোয়াত কলম প্রতীকে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে তাদের জনপ্রতিনিধি হিসাবে রাজবাড়ী সদর উপজেলার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করবে এবং আমি রাজবাড়ী সদর উপজেলার এই চলমান উন্নয়নমূলক কাজকে এগিয়ে নেব ইনশাল্লাহ।